আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো সবাই। আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজ হচ্ছে লাস্ট রোজা, আর আজকে হচ্ছে চাঁদ রাত। সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালোভাবে পরিবারের সাথে ঈদ কাটাবে হাসি খুশিভাবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো যা যা কিনেছিলাম কাপড়, সেইগুলো ইজানের যা যা নিয়েছি, আমার কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন হচ্ছে বেডশিটগুলো চেঞ্জ করলাম আমি। তো চলো তোমাদেরকেও দেখাই। দুটো রুমে বেডশিট চেঞ্জ করে নিয়েছি, কেন কি কালকে একদমই সময় পাবো না, আগে থেকেই আজকে করে নিয়েছি সকাল সকাল। তো বেডশিটগুলো চেঞ্জ করে এখন ওগুলোকে সব কাচাকুচি করবো, আর রান্নাবান্নাও যা আছে সমস্ত কিছু করব। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর আজকে হচ্ছে লাস্ট রোজা, আজকে 1 মাস রোজা আমাদের শেষ হয়ে আছে। 30টা রোজা কীভাবে কেটে গেল বুঝতেই পারছি না। আর কালকে ঈদ, তো একদিক থেকে অনেক খুশিও আছে, ঈদের খুশি, আর একদিক থেকে এই রোজার মাসটা চলে যাচ্ছে, তার কিন্তু কষ্টও হচ্ছে মনের মধ্যে। আবার একটা বছর এই মাসটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এটাই বলবো যে সবাই ভালোভাবে ঈদ কাটাবে আর হ্যাপিভাবে হাসি খুশিভাবে। তো এই হচ্ছে দুটো বেডশিট দুটো রুমের জন্য। এটা একটা আছে আর হচ্ছে এটা একটা ডিপ পিঙ্ক, একটা লাইট পিঙ্ক। তখন এগুলোকে পাতবো। তো চলো দুটো রুমে পাতে দিই। তো এই হচ্ছে রুমের অবস্থা গাইজ, দেখো এখন এখানে পাতবো বেডশিট। আর এইদিকে সব দেখো কাপড় চোপড় রাখা আছে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে আমি কিছু ওগুলো গোছায়ও নি, কিছু বার করেই রাখা আছে। এখানে জামারও কাপড়, এখানে আছে ইজানের। আগের দিন যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু আজকেই আমি এই ব্লগের সাথেই শ্যুট করেছিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, আর কাপড় জামার ব্লগ ওইটা আগে না দেখালে ভালো লাগতো না, যার কারণে ওইটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখন দেখো বেডশিটগুলো পেতে তারপর আমি হচ্ছে ওই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো দেখো এক এক করে দুটো রুমের বেডশিটগুলো পেতে নেব, পেতে রুমগুলোকে ভালো করে মুছে নেব। জানো তো বিয়ের আগে যখন ঈদ হতো এইসব জিনিসগুলো মাকে করতে দেখতাম। আমরা তো ঈদে কাপড় পরবো, মেহেন্দি লাগাবো, কী কিনেছি এসব নিয়েই মেতে থাকতাম, এইসব নিয়ে খুশি থাকতাম, আর এই সমস্ত জিনিস মা করতো। এখন সেসব জিনিস মাঝে মাঝে ভাবলেও অবাক লাগে যে সত্যি সময় অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, আর আমরা বড় হয়ে গেছি। আগে যেই জিনিসটা মায়েরা করতো এখন সেই সব জিনিসগুলো আমরা করছি, আর আমরা যেই জিনিসটা নিয়ে খুশি থাকতাম ঈদ হবে, তো সেই জিনিসটা নিয়ে এখন আমাদের বাচ্চারা খুশি। সত্যি সময় অনেক জলদি চলে যাচ্ছে গো। কিন্তু তবুও দেখো আমরা একে অপরের ওপরে কত মান, কত অভিমান, কত রাগ এসব করে আমরা বেঁচে থাকি। আমরা এটা বুঝি না যে জীবনটা খুবই অল্প, খুবই ছোট, কিভাবে জীবন কেটে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, কিন্তু আমাদের মানুষের মধ্যে ভালোবাসাটা কমই আছে, রাগ অভিমান এসব জিনিসই দেখবে বেশি। তো কালকে ঈদ, আর সবাইকে একটাই কথা বলবো, যার মনে যা আছে সমস্ত কিছু ভুলে যাও, মান অভিমান ভুলে যেয়ে ভালোভাবে ফ্যামিলির সাথে, আপন মানুষদের সাথে ঈদ কাটাও। জানো আজকে চাঁদ রাত, আর আজকের দিনে সকাল থেকে বিয়ের আগে আমার কাছে সবাই মেহেন্দি লাগাতে আসতো। আমাদের ওখানে যত বাচ্চা বড় আছে সবাই আমাকে আজ সকাল থেকে সারাদিন আমি সবার হাতে মেহেন্দি পরে দিতাম, আর সবার লাস্টে আমি নিজে লাগাতাম। তো সেই কথাগুলো আমার অনেক বেশি মনে পড়ে, আর ভাবি যে যদি কাছে হতো বাপের বাড়ি, হয়তো চলে যেতাম ঈদের দিন, যেয়ে সবার সাথে দেখা করে আসতাম, কত ভালো লাগতো। আজ বহু বছর হয়ে গেছে জানো যে আমি ওখানকার ঈদ দেখিনি, ওখানকার ঈদে মায়েদের সাথে টাইম কাটাইনি। তো এইসব জিনিসগুলো অনেক বেশি মনে পড়ে। অনেককেই দেখি ঈদের দিন যায় নিজের মা বাপের কাছে, কিন্তু আমার সেটা হয় না গো। এটা মাঝে মাঝে কষ্ট লাগে, আর ভাবি যে কাছে হলে হয়তো আমিও চলে যেতাম। আমার বিয়ের বেশ কয়েক বছর আগে থেকেই যেন আব্বুর সাথে আমাদের ঈদ কাটানো হয়নি, কেন কি আব্বু কাজের সূত্রে আব্বুকে বাইরেই থাকতে হতো, ঈদেও ছুটি থাকতো না। তো এটাই মনে পড়ে যে কী করবো মায়েদের ওখানেও, যেই মানুষটার জন্য যাব সেই মানুষটাই তো নেই, তাকেই দেখতে পাবো না, তো যে বেশি আরও কষ্ট লাগবে। দেখবে মানুষ যখন সত্যি আমাদের থেকে দূরে চলে যায় না, তার কয়েক বছর আগে থেকেই সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন আব্বুর কথাই ভাবি, আব্বু আমাদের সাথে অনেক বছর আগে থেকেই ঈদে আসতে পারেনি, ঈদ কাটাতে পারতো না, কাজের জন্য সে বাইরে থাকতো। তো এখন বুঝতে পারি যে আল্লাহর এগুলোই চাইতো, যে এই মানুষটা তো আর থাকবেই না কিছুদিন পর, যার কারণে আগে থেকেই এইসব স্মৃতিগুলোকে আমাদেরকে মুছিয়ে দিয়েছিল। তো
গাইস দেখো এখানে আমার শির খোরমার জন্য দুধটা ফুটিয়ে জার করে নিয়েছি আমি। এতটা দুধেই বানাবো। এখানে 1.5 লিটার দুধ আছে। তো দুধটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে দেখাই, এখানে দেখো সব ড্রাই ফ্রুটস কেটে রেখেছি। তো এটাকে এখন ভাজবো। আর এই হচ্ছে সিমই। চলো এখন রেডি করি। এটা একদিন আগে আমি বানিয়ে নিই। আমি বড় কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে করবো। চলো স্টার্ট করি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেব। মাশাআল্লাহ দেখো এখানে আমার শির খোরমা রেডি হয়ে গেছে। আর কতটা ইয়াম্মি, কতটা মজাদার হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। খুবই দারুণ আর টেস্টি হয়েছিল। তো এখন সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু লাস্টে দেবো হচ্ছে মিল্ক মেড। তো মিল্ক মেড দিয়ে 2 হাত নেড়ে এখন এটাকে আমি নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আর আমি এটা চাঁদ রাতের দিন বানিয়ে নিচ্ছি, কেন কি এটা ঠান্ডা ঠান্ডা খেতেই দেখবে ভালো লাগে। তো একদিন আগে করে ফ্রিজে রেখে দেবো, আর কালকে খাবো, দেখবে বেশ ভালো লাগে খেতে। আমি রেখেছি, আর এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এটাকে এখন ঠান্ডা করব, করে তারপরে ফ্রিজে রাখবো। ওয়াও, অনেক মজা। দেখো গাইস এটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে আমি এখন একটা বক্সের মধ্যে ঢেলে রাখছি, দেখতেই পাচ্ছ। দেখো এটাকে ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা আমি বার করে রেখেছি। তো হাজব্যান্ডকে একটু টেস্ট করাবো যে কেমন হয়েছে। তুমি দেখো, একটু টেস্ট করে দেখো। আর কিছুটা আবু মায়েদেরকে দিয়ে আসবো যে কেমন হয়েছে। ফার্স্ট টাইম আমি নিজে হাতে করেছি। এবারে মা দেখিয়ে দেয়, বলে দেয় এভাবে এটা করো ওটা করো, এইভাবে আমি সব কিছু নিজে হাতে করেছি। আর অনেকটা আমি নার্ভাস লাগছিল, আমাকে ভয় লাগছিল যে খারাপ না হয়ে যায়। নিজে হাতে করছি, আর এতটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, যদি ভালো না লাগে কারোর। কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর সবাইকে অনেক ভালো বলেছে, সবার ভালো লেগেছে। তো এখন হচ্ছে দই বড়া করবো। আর এটা আমার হয়ে গেছে, এটাকে ফ্রিজে রেখে দিয়ে দেখো এখন আমি বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রাস্তাতে, দেখো কি সুন্দর করে চাঁদ রাতের জন্য লাইট করেছে। আর দেখো পুরো রাস্তায় লোকে ভর্তি, যেহেতু আজকে চাঁদ রাত, সবাই মানুষ কেনাকাটা করছে আর বাইরে যাচ্ছে, ঘুরছে। আজকে তো সারা রাত জাগবে মানুষ। তো দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে যেন আজকে সত্যিই চাঁদ রাত। তো আমার ইচ্ছে যে সামনেই এখানে কিচেন, আর আমি কিচেনে রান্না করতে করতে মানে সব কিছু দেখতে পাই, এমন আমার কিচেন। তো দেখো এখানে তোমাদের সাথেও একটু ভিডিও শেয়ার করি। এই সমস্ত লাইট এসব দেখে দেখবে মনের মধ্যে একটা খুশি লাগে, আনন্দ লাগে। আর বাচ্চারাও অনেক এনজয় করছে। ইজান দেখে বলছে মা কত লাইট জ্বলছে এখানে। বলছি হ্যাঁ বাবু, ঈদ হবে, ও তো কিছু বুঝতে পারছে না কেন। আর দেখো এখানে আমাদের 27 পূজা থেকে আমাদের লাইট লেগে গেছে, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখো তারপরে আমি এসে গেছিলাম দই বড়া করতে। 2 কিলো দই নিয়েছি, 2 কিলো দইয়ের আমি দই বড়া করবো। এখানে দইটাকে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। তো এখন হচ্ছে বড়াগুলো এক এক করে আমি ভেজে দেবো এর মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমার বড়ার ডাল এখানে রেডি আছে। তো চলো ঝটপট করে এটা বানিয়ে নিই। এটাকে বানিয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যে আমি তারপরে মেহেন্দি লাগাবো। তো প্রত্যেক বছর চাঁদ রাত হলেই একটু হাতে সময় বার করি মেহেন্দি এসব লাগানোর জন্য, ইচ্ছা হয় লাগানোর। আর কেন জানি না, ছোটো থেকেই লাগিয়ে আসছি, যার কারণে অনেক যতই রাত হয়ে যাক আমি ঠিক লাগাই বসে বসে একটু হলেও মেহেন্দি, আমার ভালো লাগে। গাইস দেখো এখন হচ্ছে মেহেন্দি নিয়ে বসেছি। তো মেহেন্দি পরবো। আর টাইমটা তোমাদেরকে দেখাই, দেখো রাত 1টা বাজে। এই সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট হলো, হয়ে খাওয়া দাওয়া করলাম। তো
এখন ভাবছি যে বসে বসে মেহেন্দি লাগাবো। তো চলো মেহেন্দি নিয়ে এখন বসেছি। আর বাইরে দেখো ইজান ওই ঘরে ঘুমোচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ইজান ঘুমিয়ে পড়েছে। এখানে ঘুমোচ্ছে। তো এইভাবেই চাঁদ রাত কেটেছিল। তোমরা কেমনভাবে চাঁদ রাত কাটালে, ঈদ কাটালে আমাকে জানাবে। সবাই ভালোভাবে ঈদ কাটাবে, সকাল হলেই হচ্ছে ঈদ। আর দেখো সেই খুশিতেই মানুষের চোখে ঘুম নেই, একটা মজা, একটা এক্সাইটমেন্ট কাজ করে, জেগে সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ এখনও। আর এখানে দেখো আমার মেহেন্দি লাগানো ডান। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 3:30। মেহেন্দি পড়তে পড়তে এত রাত হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঈদের ব্লগে। আল্লাহ হাফিজ।